স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপির নেত্রী। বাসায় থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। দ্য লন্ডন ক্লিনিক থেকে শুক্রবার স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান পুত্র তারেক রহমান। সে সময় গাড়িতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। হাসপাতালের সামনে ছিলেন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। বর্তমানে তারেক রহমানের উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় আছেন মা খালেদা জিয়া। বাসায় থাকলেও লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে। পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরো দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। উনি স্লো পয়জন দিয়েছে নিশ্চিত, যে না হলে আজকে উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।